কাটোয়ায় বিস্ফোরণ, মৃত্যু হয়েছে একজনের। আর এই ঘটনায় যার নাম জড়িয়েছে তুফান চৌধুরী। আর একের পর এক তথ্য এবার সামনে আসছে। কাটোয়ায় বিস্ফোরণের ঠিক আগে স্থানীয় হার্ডওয়্যারের দোকানে এসেছিল এই তুফান চৌধুরী। যে সুতলি দিয়ে বোমা বাঁধা হয় সেই সুতলির খোঁজ করছিল তুফান। দোকানে তা না মেলায় সেখান থেকে খানিকক্ষণ পরে চলে যায় তুফান ও তার সঙ্গী। রাত 8:20 ঘটেছিল এই বিস্ফোরণের ঘটনা। আর সন্ধে 7:45 নাগাদ স্থানীয় হার্ডওয়্যারের দোকানে আরো একজনকে নিয়ে আসে তুফান। সিসি ফুটেজে এই গোটা বিষয়টি ধরা পড়েছে। কাটোয়া থানার পুলিশ তা সংগ্রহ করেছে। বোমার জন্যই সুতলির খোঁজ করছিল তুফান। বিস্ফোরণ দেখে তাই মনে হচ্ছে, দাবি করেছেন হার্ডওয়্যার ব্যবসায়ী। কাটোয়ায় বিস্ফোরণের ঠিক আগে স্থানীয় হার্ডওয়্যারের দোকানে এসেছিল তুফান চৌধুরী। অর্থাৎ একের পর এক তথ্য এই তুফান চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ যেরকম সামনে আসছে, সেই ঘটনার আগে তুফান এবং তার দলবল ঠিক কি করেছিল সেই সমস্ত তথ্যও সামনে আসছে। এই যেরকম যে সুতলি দিয়ে বোমা বাঁধা হয় সেই সুতলির খোঁজ করেছিল তুফান। দোকানে তা না মেলায় সেখান থেকে খানিকক্ষণ পরে তুফান ও তার সঙ্গী অর্থাৎ তার দলবল তারা চলে যায়। রাত 8:20 এই বিস্ফোরণের ঘটনা ঘটে। আর সন্ধ্যে 7:45 নাগাদ স্থানীয় হার্ডওয়্যারের দোকানে আরো একজনকে নিয়ে আসে তুফান। সিসি ফুটেজে এই গোটা বিষয়টি ধরা পড়েছে। পুলিশ সেটা সংগ্রহ করেছে। তবে হার্ডওয়্যার ব্যবসায়ী তিনি বলছেন যে বিস্ফোরণ দেখে যা মনে হচ্ছে যে বোমার জন্যই এই সুতলির খোঁজ করছিল তুফান। হার্ডওয়্যারের দোকানে যে তুফান গিয়েছিল সেই দোকানের ব্যবসায়ী বলছেন যে এই বোমার সুতলির জন্যই সুতলির খোঁজ করছিল তুফান। অন্তত বিস্ফোরণ দেখে তাই মনে হচ্ছে। কাটোয়ার রাজুয়ায় যে বিস্ফোরণের ঘটনা, সেই ঘটনায় অন্যতম অভিযুক্ত তুফান চৌধুরী। আর সেই তুফান চৌধুরী বিস্ফোরণের ঠিক আগের মুহূর্তে এসেছিলেন কোশিগ্রামের এই যে হার্ডওয়্যারের দোকান সেখানে। এইখানে কোশিগ্রামের যে হার্ডওয়্যারের দোকান জগৎবন্ধু হার্ডওয়্যার, সেখানে এসেছিলেন সুকান্ত ঘোষের কাছে। এবং তিনি এখানে এসে কি খোঁজ করেছিলেন আমরা তার সঙ্গে কথা বলবো। সুকান্তবাবু রয়েছে। সুকান্তবাবু, কালকে এই যে তুফান এই আপনার দোকানে কটার সময় এসে পৌঁছলো? ওই 7:30 পৌনে 8টা হবে। মানে বিস্ফোরণের ঠিক আগের মুহূর্তে আগে তো ওই এসে আমাকে বললো যে সরু নলি সুন্দলি পাওয়া যাবে। এমন না, ও সুন্দলি তো সরু আমার কাছে নেই, সামনে দোকান দিয়ে দেখো এখানে পাওয়া যাবে। তারপরে ও বাইক নিয়ে এদিক দিয়ে চলে গেল। একাই এসেছিল না, ওর সঙ্গে আরেকজন ছিল। আর একজন ছিল, লুঙ্গি পরেছিলেন ভদ্রলোক। তাকে কি দেখে চেনা পরিচিত মনে হয়েছে? কখনো দেখেছেন তাকে? না 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 না, ওই ওনার সাথে যে ছিল ওকে আমি কোনদিন দেখি নাই, আমি চিনি না। একটা জিনিস বলুন, যে এই সূত্রই খোঁজ করছিল, সেই সূত্রে কি কাজের জন্য চাইছিল সেটা কিছু বলেছে? না, সেই মুহূর্তে তো মনে হয় না। কাস্টমার আসে, প্রচুর কাস্টমার প্রচুর রকম মালের জন্য আসে। এবার তখন কিছু মনে হয় না। বিস্ফোরণটা ঘটার পর তখন হয়তো তখন মনে হচ্ছে যে তাহলে ওই কারণের জন্য এসেছিল। তখন মনে হচ্ছিল যে বোমা বাঁধার জন্য সুতলি খুঁজছে। হ্যাঁ, তখনই এলো মাথায় যে তাহলে মনে হয় সুন্দরীটা ওই জন্যই খোঁজ করছিল। যখন কালকে 7:30 পৌনে 8টা নাগাদ তুফান চৌধুরী আপনার দোকানে আসলো, গোটা ঘটনা কি সিসি ক্যামেরা ধরা পড়েছে আপনার? হ্যাঁ, ওর আসা যাওয়া এটুকু তো ক্যামেরা আছে বাইরে, ওটুকু ধরা পড়েছে। কাটোয়া থানার সঙ্গে আপনার সঙ্গে যোগাযোগ করেছিল? তারপর ওরা সেই মুহূর্তেই যোগাযোগ করেছিল। এবং আমি কালকে আমার ছেলের মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করেছিল, আমি বাড়িতে তাড়াতাড়ি চলে গিয়েছিলাম। আমাকে ফোন করে ডাকলো, এলাম। তারপরে ওরা ক্যামেরা ট্যামেরা সব দেখলো। গোটা ঘটনা কিন্তু এই যে মাথার উপরে থাকা সিসি ক্যামেরা, সেই সিসি ক্যামেরায় কিন্তু ধরা পড়েছেন। পুলিশ ইতিমধ্যে সেই সিসি ক্যামেরা ফুটেজ সেটা সংগ্রহ করেছে। একই সঙ্গে তারা বিভিন্ন তথ্য সংগ্রহ করছেন, কারণ তুফান চৌধুরী ছাড়া আরও একজন ব্যক্তি এসেছিলেন মোটর বাইকে করে, এবং তিনি কিন্তু বাইরে দাঁড়িয়েছিলেন। এবং সমস্ত বিষয়ে কিন্তু ইতিমধ্যে কথা বলেছেন সুকান্তবাবুর সাথে কাটোয়া থানার আধিকারিকরা। ক্যামেরা প্রবীর সামন্তের সাথে অঞ্জন বিশ্বাস, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান। আর এই কাটোয়া কাণ্ডে বালিঘাটের লড়াইয়ের জেরেই কি প্রাণ চলে গেল? কাটোয়ার রাজুয়া গ্রামে বিস্ফোরণে উড়ল বাড়ি। মৃত্যু হয়েছে একজনের, আহত হয়েছেন আরো একজন। বিস্ফোরণের তীব্রতায় উড়ল চাল, ভাঙল দেওয়াল। মৃত বরকত শেখ বীরভূমের নানুরের বাসিন্দা। আর বহিরাগত এনে বোমা বাঁধার কাজ চলছিল, এমনই দাবি করেছেন এলাকাবাসী। বোমা বাঁধার সময় বিস্ফোরণ হয় অনুমান পুলিশের। বালিঘাটের দখল নিতেই বোমা বাঁধা হচ্ছিল। ঘটনায় জড়িত প্রাক্তন তৃণমূল কাউন্সিলর জঙ্গল শেখ। কাটোয়া কাণ্ডে এমনই অভিযোগ করেছেন জেলা তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়।
আর এই ঘটনা নিয়ে তুফান চৌধুরী যে নিজেও এই বিস্ফোরণের জেরে আহত হয়েছে, হাসপাতালে ভর্তি রয়েছে, তার মা কি বলছেন শোনাবো। আপনার ছেলে এই মুহূর্তে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। আপনার ছেলের বিরুদ্ধে অভিযোগ যে তারা নাকি বোম বাঁধতে গিয়ে তিনি আহত হয়েছেন এবং বাইরে থেকে দুষ্কৃতী নিয়ে এসে সে বোমা বাঁধানোর কাজ করছিল, কি বলবেন? আমি বাইরেকার লোক আমি চিনি না বা জানি না, আমি জানি না, কিন্তু আমার ছেলে আমাকে ডাকলো, আমার ছেলে তখন জল শুয়ে বাইরে বেরিয়ে এসেছে, ওইটুকু আমি দেখলাম। একটা মেয়ে বলছে যে তুমি দেখো কি হচ্ছে, তা আমি বললাম কার কি হচ্ছে আমি যাব না। তারপরে দুটো মেয়ে এসে বললে দেখো তুফান মরে যেছে, তখন আমি বেরিয়ে গেছি। ভাব ছেলে জল শুয়েছিল, তখন আর কিছু দেখি নাই, আর মেলা লোকজন ভাব।